পাস্ট পারফেক্ট টেন্স কোন ধরনের বাক্যগুলোর ক্ষেত্রে ব্যবহার হয়? আমরা সিনেমা হলে পৌঁছানোর আগেই সিনেমা শুরু হয়ে গিয়েছিল। ডাক্তার আসার আগেই রোগী মারা গিয়েছিল। আমি স্টেশনে পৌঁছানোর আগেই ট্রেন ছেড়ে চলে গিয়েছিল। এভাবে অতীতে যখন দুটো ঘটনার কথা বলা হয়, একটা ঘটনা আরেকটা ঘটনার আগে ঘটে, এই ধরনের কিছু বোঝাতে আমরা পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করি। এবার এই ধরনের কথাগুলো বলতে তো আমাদের পাস্ট পারফেক্ট টেন্স জানতেই হবে, কিন্তু এই টেন্সটা আমাদের খুব কঠিন লাগে। কিভাবে সেন্টেন্স স্ট্রাকচার করব কিছুতেই বুঝে উঠতে পারি না। আজকে ক্লাসে আমরা এই পাস্ট পারফেক্ট টেন্সটা একদম জলের মতো সহজ করে নেব। ঠিক কখন আমরা এই টেন্সটা ব্যবহার করি, সেন্টেন্স স্ট্রাকচার কিভাবে করব, কিংবা এই টেন্স ব্যবহারের নিয়মগুলো জানবো। তাহলে আজকের ক্লাসের টপিক হলো পাস্ট পারফেক্ট টেন্স। প্রচুর এক্সাম্পল সেন্টেন্সেস এর মাধ্যমে আমরা এটা প্র্যাকটিস করব। তোমরা ভাববে আজকে আমরা এই টেন্সটা নিয়ে ডিসকাস করছি কেন? কারণ পাস্ট পারফেক্ট টেন্সের মধ্যে আমরা দু ধরনের টেন্স ব্যবহার করে থাকি, আর বাকি টেন্স গুলো আমরা করে নিতে পারি, কিন্তু এইটা করার সময় কিন্তু আমরা আটকে যাই। তাই আমরা এই কঠিন জিনিসটাকে আজকে সহজ করে নেব। আর পরের একটা ক্লাসে আমরা টেন্স নিয়ে একটা মাস্টার ক্লাস করব, যেখানে আমরা প্রতিটা টেন্সকে ভালো করে প্র্যাকটিস করব। Welcome you back to the channel. I am Anushila. You are watching Delightful Learning with Onu. Without any further delay, let's jump into the topic. ক্লাসের শুরুতেই আবার বলছি যে ফোনটাকে হরিজন্টাল মুডে নিয়ে নিজেদের সুবিধা মতো জুম করে দেখো, তাহলে লেখাগুলো পরিষ্কারভাবে বুঝতে পারবে। তাহলে হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট টেন্স কি? টু অ্যাকশনস হ্যাপেন্ড ইন দ্য পাস্ট, ওয়ান অ্যাকশন হ্যাপেন্ড বিফোর দি আদার। মানে অতীতে দুটো ঘটনা ঘটছে, একটা ঘটনা ঘটছে আগে, একটা ঘটনা হচ্ছে পরে। প্রথম ঘটনাটা দ্বিতীয় ঘটনার আগে ঘটছে, কিন্তু দুটোই অতীতে ঘটছে। যেটা আগে ঘটছে সেটাকে আমরা বলছি আর্লিয়ার অ্যাকশন। আর্লিয়ার যেহেতু আগে, সেখানে আমরা করব পাস্ট পারফেক্ট টেন্স। আর যেটা পরে ঘটছে সেটাকে আমরা বলছি লেটার অ্যাকশন, সেখানে করব পাস্ট টেন্স। এক্সাম্পল সেন্টেন্সের মাধ্যমে আমরা বিষয়টাকে একদম সহজ করে নেব। প্রথমে হচ্ছে when I reached the station, যখন আমি স্টেশনে পৌঁছেছিলাম, the train had left, ট্রেনটা ছেড়ে চলে গিয়েছিল। দেখো বাক্যটা দেখে বোঝা যাচ্ছে যে এটা অতীতের কথা বলা হচ্ছে। অতীতে দুটো ঘটনা ঘটেছে, একটা হচ্ছে আমি স্টেশনে পৌঁছেছিলাম, আরেকটা হচ্ছে ট্রেনটা ছেড়ে চলে গিয়েছিল। এবার আমাদের দেখতে হবে, মানে পাস্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে আমাদের দেখতে হবে যে প্রথম কোনটা ঘটছে, মানে কোনটা বেশি পাস্ট, কোনটা আর্লিয়ার অ্যাকশন। দেখো এখানে দেখে বোঝা যাচ্ছে যে ট্রেনটা যে ছেড়ে চলে গেছে এটা কিন্তু আগে ঘটেছে, মানে এটা আর্লিয়ার অ্যাকশন। তারপরে আমি স্টেশনে পৌঁছেছিলাম, আই রিচ দ্য স্টেশন, তারপরে আমি স্টেশনে পৌঁছে, এটা হচ্ছে লেটার অ্যাকশন। তাহলে প্রথম ঘটেছে কোনটা? দ্য ট্রেন হ্যাড লেফট, ট্রেনটা ছেড়ে চলে গেছে, ট্রেনটা ছেড়ে চলে গেছে, এটা প্রথম ঘটেছে, তাই আমি এখানে 1 দিলাম। তারপরে when I reach the station, এটা 2, কারণ এটা পরে ঘটেছে। যেটা প্রথমে ঘটেছে সেটা হবে পাস্ট পারফেক্ট, যেটা পরে ঘটেছে সেটা হবে পাস্ট টেন্স। দেখো এটাই পাস্ট হয়েছে, এই বাক্যটায় সাবজেক্ট তার সাথে V2। পাস্ট টেন্সের ফর্মুলা হচ্ছে সাবজেক্ট প্লাস V2, মানে ভার্বের পাস্ট ফর্ম। রিচড হয়েছে, যে রিচড পাস্ট ফর্ম। তারপরেরটাই হয়েছে পাস্ট পারফেক্ট। এর ফর্মুলা কি হবে? সাবজেক্ট তার সাথে হ্যাড, হ্যাড হচ্ছে সব সাবজেক্টের সাথে যায়, তার সাথে V3 বা পাস্ট পার্টিসিপল ফর্ম। দেখো সাবজেক্ট হচ্ছে ট্রেন, তারপরে হ্যাড হয়েছে, তারপরে V3, V3 হচ্ছে লিভ, হচ্ছে মেন ভার্ব, লেফট লেফট, V3 হয়েছে। তাহলে পাস্ট টেন্সের ফর্মুলা হচ্ছে সাবজেক্ট প্লাস V2, আর পাস্ট পারফেক্টের হচ্ছে সাবজেক্ট হ্যাড প্লাস V3। একদম সহজ। অতীতে দুটো ঘটনা, যেটা আগে ঘটছে তার সাথে হবে পাস্ট পারফেক্ট, যেটা পরে ঘটছে সেটার সাথে হবে সিম্পল পাস্ট। দেখো যখন বাক্যটা when দিয়ে শুরু হচ্ছে, মানে যখন বলছি, when এর পরে প্রথমে কিন্তু আমরা করছি পাস্ট টেন্স, তারপরে সেন্টেন্সটাই করছি পাস্ট পারফেক্ট, মানে তারপরের পার্টটাই করছি পাস্ট পারফেক্ট। তাহলে when এর সাথে প্রথমে হচ্ছে পাস্টটা করব, দ্বিতীয়টাতে পাস্ট পারফেক্ট করব। একদম সহজ। পরেরটা when we reached the cinema,
যখন আমরা সিনেমা হলে পৌঁছেছিলাম দ্য মুভি হ্যাড বিগান, মুভিটা শুরু হয়ে গিয়েছিল। এখানে অতীতে দুটো ঘটনা, একটা হচ্ছে সিনেমা হলে পৌঁছেছিলাম, মুভি শুরু হয়ে গিয়েছিল। এই যে মুভি শুরু হয়ে যাওয়াটা, এটা হচ্ছে এক, মানে এটা প্রথম ঘটেছে। তারপরে আমি সিনেমা হলে পৌঁছেছি, তাহলে এটা হচ্ছে দুই। তাহলে একদম সহজ, এটা হচ্ছে লেটার অ্যাকশন, এটা পাস্ট টেন্স হবে, এটাই হবে পাস্ট পারফেক্ট। এটাই হবে পাস্ট, এটাই হবে পাস্ট পারফেক্ট। এই দেখো সাবজেক্ট, তার সাথে V2 হয়েছে রিচড, আর এটার সাথে সাবজেক্ট হ্যাড, তারপরে V3 বিগান। মেন ভার্ব হচ্ছে বিগিন, বিগিন, বিগান, বিগান। একটা হচ্ছে BEGN, একটা হচ্ছে BEGUN, এটা হচ্ছে V3। When I called him, যখন আমি ফোন করেছিলাম তাকে, he had already left, সে ইতিমধ্যেই চলে গিয়েছিল। তাহলে ইতিমধ্যেই চলে যাওয়াটা হচ্ছে প্রথম হয়েছে, আর আমি তাকে ফোন করেছিলাম এটা হচ্ছে দ্বিতীয় হয়েছে। এটা হবে পাস্ট পারফেক্ট, এটা হবে সিম্পল পাস্ট, রুল অনুযায়ী হবে। When the police arrived, the thief had escaped, যখন পুলিশ এসেছিল চোরটা পালিয়ে গিয়েছিল, মানে চোরটা পালিয়ে চলে গেছে ততক্ষণে। এসকেপড মানে পালিয়ে যাওয়া, তাহলে চোর পালিয়ে যাওয়াটা প্রথম হয়েছে, এটা হবে পাস্ট পারফেক্ট, এটা দ্বিতীয় হয়েছে, তাই হবে সিম্পল পাস্ট। ব্যাস, ফর্মুলা অনুযায়ী হবে। আর আমি তোমাদের বলেই দিয়েছি when থাকে তারপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে পাস্ট, তারপরে পাস্ট পারফেক্ট। When we got to the airport, যখন আমরা এয়ারপোর্টে পৌঁছেছিলাম, প্লেন had taken off, প্লেন উড়ে চলে গিয়েছিল। তাহলে প্লেন উড়ে চলে যাওয়াটা আগে, এটা হবে পাস্ট পারফেক্ট, আর যেটা পরে হচ্ছে এয়ারপোর্টে পৌঁছেছিলাম সেটা হবে পাস্ট টেন্স। এটা 1, এটা 2। সেন্টেন্স গুলো দেখতে বড় লাগলেও আমরা যদি বুঝে বুঝে এইভাবে পড়ি তাহলে কিন্তু একদম সহজ হয়ে যাচ্ছে। অতীতে দুটো ঘটনা, একটা ঘটছে আগে আর একটা ঘটছে পরে। যেটা বেশি অতীত তার সাথে করছি পাস্ট পারফেক্ট, যেটা পরে ঘটছে তার সাথে করছি সিম্পল পাস্ট। সিম্পল পাস্টের ক্ষেত্রে সাবজেক্ট প্লাস V2, আর পাস্ট পারফেক্টের ক্ষেত্রে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3। When I reached the station, যখন আমি স্টেশনে পৌঁছেছিলাম, the train had left, ট্রেন চলে গিয়েছিল। প্রথমটা পাস্ট, দ্বিতীয়টা পাস্ট পারফেক্ট। When we reached the cinema, যখন আমি সিনেমা হলে পৌঁছেছিলাম, the movie had begun, সিনেমা শুরু হয়ে গিয়েছিল। দ্বিতীয়টা পাস্ট পারফেক্ট, প্রথমটা পাস্ট। When I called him, যখন আমি ফোন করেছিলাম, he had already left, সে ইতিমধ্যে পেরিয়ে গিয়েছিল। যখন দেখো অলরেডি করছি, had এর পরে করছি। দ্বিতীয়টা পাস্ট পারফেক্ট, প্রথমটা পাস্ট। When the police arrived, যখন পুলিশ এসেছিল, the thief had escaped, চোর পালিয়ে গিয়েছিল। দ্বিতীয়টা পাস্ট পারফেক্ট, প্রথমটা পাস্ট। When we got to the airport, যখন আমরা এয়ারপোর্টে পৌঁছেছিলাম, the plane had taken off, প্লেন উড়ে চলে গিয়েছিল। দ্বিতীয়টা পাস্ট পারফেক্ট, প্রথমটা পাস্ট। দেখো এই পাস্ট পারফেক্ট টেন্সের মধ্যে দুটো টেন্স থাকে, একটা পাস্ট পারফেক্ট করছি, একটা সিম্পল পাস্ট করছি। এই দুটো টেন্সকে কোনটাকে আমরা কোন জায়গায় বসাবো, কিভাবে সেন্টেন্সটা স্ট্রাকচার করব, এটা নিয়ে আমাদের সমস্যা হয়। তাহলে এই বিষয়টা সহজ হয়ে গেল। এরপরে চলো আরো দুটো কনসেপ্ট দেখে নিই, একটা হচ্ছে আফটার আর একটা হচ্ছে বিফোর। আর এখানে দেখে নাও টেকেন অফ, আমি বলেছি পাস্ট পারফেক্টে সবসময় V3 হয়, মেন হচ্ছে ভার্বটা হচ্ছে টেক, টেক, টুক, টেকেন, তাই এখানে টেকেন হয়েছে V3। পাস্ট পারফেক্ট আফটার আর বিফোর, আফটার মানে পরে, বিফোর মানে আগে। আরেকটা যে জায়গাটা আমাদের সব থেকে বেশি ভুল হয়, যখন সেন্টেন্সের মধ্যে আফটার কিংবা বিফোর থাকে, তখন আমরা সেন্টেন্সটাকে কিভাবে অ্যারেঞ্জ করব, কোথায় পাস্ট টেন্স করব, কোথায় পাস্ট পারফেক্ট করব, সেটা নিয়ে আমাদের খুব কনফিউশন হয়। সেটা এখানে ক্লিয়ার করে দিয়েছি। প্রথমে দেখো সেন্টেন্সগুলো আফটার দিয়ে। আফটার শি হ্যাড ইটেন ডিনার, সে ডিনার খাওয়ার পরে, শি ওয়েন্ট টু বেড, সে বিছানায় গিয়েছিল। তাহলে সে ডিনার খাওয়ার পরে, আফটার মানে পরে, ডিনার খাওয়ার বাদে সে বিছানায় গিয়েছিল। যখনই আফটার থাকবে সেটা সেন্টেন্সের শুরুতে থাক কিংবা মিডিলে থাক, আফটারের পরে দেখো প্রথমে কিন্তু আমরা পাস্ট পারফেক্ট করছি, পাস্ট আফটারের ঠিক পরেই আমরা পাস্ট পারফেক্ট করছি।
তারপরের পার্টটায় আমরা সিম্পল পাস্ট করছি, তাহলে আমাদের অ্যারেঞ্জ করতে সুবিধা হবে। তাহলে আফটারের ঠিক পরে পাস্ট পারফেক্ট, তারপরেরটায় সিম্পল পাস্ট। তাই হয়েছে এই যে সাবজেক্ট হ্যাড V3 মানে পাস্ট পারফেক্ট হয়েছে, তারপর একটা শি ওয়েন্ট মানে সাবজেক্ট আর V2 পাস্ট হয়েছে। সেটা হচ্ছে যদি সেন্টেন্সের প্রথমে থাকে আফটার, তাতেও মিডিলে থাকলেও তাই। আফটার দে হ্যাড চেকড দ্য ম্যাপ, তারা ম্যাপটা চেক করার পরে দে ফাউন্ড দ্য কারেক্ট রুট, তারা সঠিক রাস্তাটা পেয়েছিল। দুটোই পাস্টে ঘটনা, একটা আগে ঘটছে একটা পরে ঘটছে। প্রথমেরটাই হচ্ছে আফটারের পরে প্রথম যেটা সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট, দ্বিতীয়টাই হচ্ছে পাস্ট টেন্স। পাস্ট পারফেক্ট এই জায়গাটায় সমস্যা হয় যে আফটারের পরে পাস্ট করব না পাস্ট পারফেক্ট। আফটার থাকলে তারপরে সব সময় পাস্ট পারফেক্ট হচ্ছে। I fell asleep after I had read a couple of chapters. আমি ঘুমিয়ে পড়েছিলাম দুটো চ্যাপ্টার পড়া। তাহলে দুটো চ্যাপ্টার পড়াটা আগে হয়েছে, তারপর ঘুমিয়ে পড়াটা হয়েছে। বলেছে এই যে আফটার, এখানে হচ্ছে সেন্টেন্সের মিডিলে আফটার রয়েছে, তারপরে হয়েছে পাস্ট পারফেক্ট। আর এখানে হয়েছে পাস্ট। তাহলে দুটো পার্টের মধ্যে একটা পাস্ট পারফেক্ট হবে, একটা পাস্ট হবে। আফটারের পরে যেটা থাকবে সেটা আফটার শুরুতে থাকুক কিংবা সেন্টেন্সের মিডিলে থাকুক, আফটারের পরে যেটা হচ্ছে সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট, আর বাকিটা হচ্ছে পাস্ট হবে। এবার বিফোর, বিফোরে হচ্ছে শি হ্যাড লেফট বিফোর আই রিচড দেয়ার, সে চলে গিয়েছিল আমি পৌঁছানোর আগে, আমি পৌঁছানোর আগেই সে চলে গিয়েছিল। দেখো যখন বিফোর থাকবে, এখানে বিফোর হচ্ছে মিডিলে রয়েছে, বিফোরের পরে ঠিক বিফোরের পরে কিন্তু পাস্ট হচ্ছে, ঠিক উল্টোটা। আর এখানে হয়েছে পাস্ট পারফেক্ট, হ্যাড আছে মানেই পাস্ট পারফেক্ট। তাহলে বিফোরের পরে পাস্ট হবে, আফটারের পরে পাস্ট পারফেক্ট হবে। দ্য ট্রেন হ্যাড ডিপার্টেড, ট্রেন চলে গিয়েছিল বিফোর উই রিচড দ্য স্টেশন, আমরা স্টেশনে পৌঁছানোর আগে। এই যে বিফোর হয়েছে, বিফোরের পরেরটায় দেখো রিচড মানে পাস্ট হয়েছে, একটা পাস্ট হলে বাকিটা তো পাস্ট পারফেক্ট হবে। সাবজেক্ট আর বিফোর হি মুভ টু প্যারিস, এখানে হচ্ছে বিফোর দিয়ে সেন্টেন্সটা শুরু হয়েছে। সে প্যারিসে যাওয়ার আগে, প্যারিসে মুভ করার আগে হি হ্যাড লিভড ইন লন্ডন, সে লন্ডন বাস করতো। হি হ্যাড লিভড ইন লন্ডন, হ্যাড লিভড মানে পাস্ট পারফেক্ট, আর এটা হচ্ছে পাস্ট। এই যে বললাম বিফোরের পরে হচ্ছে পাস্ট হবে, বিফোরের পরে যে পার্টটা থাকবে সেটা প্রথমেই পাস্ট হচ্ছে। বিফোর হি মুভ টু প্যারিস, সে প্যারিসে মুভ করার আগে হি হ্যাড লিভড ইন লন্ডন, সে লন্ডনে থাকতো। আফটার শি হ্যাড ইটেন ডিনার, সে ডিনার করার পরে শি ওয়েন্ট টু বেড, সে বিছানায় চলে গিয়েছিল। আফটার দে হ্যাড চেকড দ্য ম্যাপ, তারা ম্যাপটা চেক করার পরে দে ফাউন্ড দ্য কারেক্ট রুট, তারা সঠিক রাস্তা পেয়েছিল। আই ফেল অ্যাসলিপ, আমি ঘুমিয়ে পড়েছিলাম আফটার আই হ্যাড রেড আ কাপল অফ চ্যাপ্টার্স, দুটো চ্যাপ্টার পড়ার পরে। শি হ্যাড লেফট, সে চলে গিয়েছিল বিফোর আই রিচড দেয়ার, আমি পৌঁছানোর আগে। দ্য ট্রেন হ্যাড ডিপার্টেড, ট্রেন ছেড়ে চলে গিয়েছিল বিফোর উই রিচড দ্য স্টেশন, আমরা স্টেশনে পৌঁছানোর আগে। বিফোর হি মুভড টু প্যারিস, সে প্যারিসে মুভ করার আগে হি হ্যাড লিভড ইন লন্ডন, সে লন্ডনে থাকতো। এবার খুব সহজভাবে ছোটর মধ্যে আমরা সামারিটা বুঝে নিই। যখনই কোনো সেন্টেন্সে আমরা পাস্ট পারফেক্ট ব্যবহার করব, প্রথমে দেখে নেব যে অতীতে যে দুটো ঘটনা কোনটা আগে ঘটেছে, সেটাকে নাম্বারিং করে নেব। যেটা আগে ঘটেছে সেটা 1, যেটা পরে ঘটেছে 2। যেটা আগে ঘটবে সেটাই পাস্ট পারফেক্ট করব, যেটা পরে ঘটবে সেটাই সিম্পল পাস্ট করব। সিম্পল পাস্টের ক্ষেত্রে সাবজেক্ট প্লাস V2, আর পাস্ট পারফেক্ট ক্ষেত্রে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3। যখন আফটার আর বিফোর সেন্টেন্সে থাকবে, যখন সেটা শুরুতে হোক বা মিডিলে হোক, আফটারের পরে আমরা সবসময় করব পাস্ট পারফেক্ট, আর বিফোরের পরে করব পাস্ট। এবার করে নিলাম, যেটা বাকি থাকবে তারপরে করব। সো দ্যাটস অল ফর দ্য ডে।
আশা করি পাস্ট পারফেক্ট এর কনসেপ্টটা খুব ভালো করে তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। যদি এই ক্লাসটা থেকে তোমরা কিছু শিখে থাকো, আমার জন্য অবশ্যই একটা লাইক করে দাও। আর আজই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ডিলাইটফুল লার্নিং উইথ অনুর সাথে কানেক্ট হয়ে যাও। পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে দিও, যাতে আমি এই ধরনের ভিডিও দেওয়ার সাথে সাথে ইনস্ট্যান্ট নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। আগের একটা ক্লাসে প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা খুব ভালো করে বলা রয়েছে, যেটার লিংক আমি নিচের ডেসক্রিপশনে দিয়ে দিলাম, সেখান থেকে তোমরা দেখে নিও। প্রেজেন্ট পারফেক্ট টেন্সটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে তোমাদের মূল্যবান মতামত অবশ্যই জানিও। আর ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে দিও, যাতে তোমাদের ফ্রেন্ডসরা বা ফ্যামিলি মেম্বার্সরা ভিডিও থেকে কিছু অন্তত ইনফরমেশন পেতে পারে। তোমরা সবাই খুব সুস্থ থেকো, ভালো থেকো। টিল দেন, কিপ লার্নিং, কিপ গ্রোয়িং।